गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा। तो देखो आज के आमी एकटु शाड़ी शपिंग करते जाच्छिलाम, सामने आमार बोनेर बिये। तो तोमादेर संगे आमी पुरो ब्लगटा शेयर करछि। आमी जाच्छिलाम शिलिगुड़ी महाबीर स्थाने शाड़ी शपिंग करते। ओखाने खूब सुंदर सुंदर दोकान आछे, तबे एर आगे आमी आमार बोनेर बियेर जोन्नो महाबीर स्थानेर सरोवर दोकान थेके शपिंग करेछिलाम। तो आमरा ओखानेई जाच्छिलाम विभिन्न कालेक्शन देखते। आरो अनेक दोकान आछे जेरकम आमंत्रण, सबगुलोतेই আমরা দেখেছি। তারপরে আমরা সরোবর থেকে নিয়েছি। তো তোমরা গোটা ব্লগটা আমার সঙ্গে দেখো। এই যে আমরা সরোবর দোকানটার মধ্যে যাচ্ছি, ওখানে আমরা বিভিন্ন শাড়িগুলো দেখব। তোমরা দেখো আমার সঙ্গে যে আমি কি কি শাড়ি দেখলাম আর কোনটা সবচেয়ে ভালো লাগছিল আমার উপরে। আমি আবার একটু নিজেকে আয়নাতে দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে দেখতে। তোমরাও জানিও আমাকে কেমন লাগছিল। তারপরে আমি দোকানটার চারপাশটা ঘুরে দেখছিলাম যে কি কি কালেকশন আছে ওনাদের। আমার সঙ্গে আমার বৌদি আর মাও গেছিল, ওরাও দেখছিল শাড়িগুলো। তারপর আমি দোকানের কাকুটাকে বললাম একটু রিভিউ দিতে বিভিন্ন জিনিসের, তো উনি আমাকে রিভিউ দিলেন। বাহ দারুণ, আরেকটা দেখান। কিসে দেখো, নেটের মধ্যে দেখো আরেকটা দেখান। দেখো এনাও নেটেরটা দেখো, খুব সুন্দর জিনিস আছে। দেখো দাম কম, জিনিস ভালো, চিপ এন্ড বেস্টের মতো খুব সুন্দর, মাত্র 2000 টাকা। আপনাদের দোকানের নামটা বলে দিন। ঠিক আছে, আমি সবাইকে রেকমেন্ড করব। চ্যানেলে ইনস্টাগ্রামে ফলো করলে পাওয়া যাবে, ফেসবুকে পাবে, সরোবর শিলিগুড়ি সার্চ করবে, সব পাওয়া যাবে। বাড়িতে বসে বসে অর্ডার দিতে পারবে, হোম ডেলিভারি হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে রেকমেন্ড করব। সরোবর শাড়ি ঠিক আছে, ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবে আপনি। ঠিক আছে, আমি এখন কিছু শাড়ির কালেকশন দেখে আসি। হ্যাঁ, প্রচুর কালেকশন আছে। তারপরে আমি কিছু শাড়ির কালেকশন দেখছিলাম। তোমরা আমার সঙ্গে দেখো যে কি কি শাড়ি আমি দেখলাম। এগুলো পিওর সিল্কের উপরে ছিল, খুব সুন্দর কালেকশন। আরও বিভিন্ন কট সেট সব কিছু এই দোকানটাতে আছে। এটা সরোবর দোকান, এটা মহাবীর স্থানের একটা দোকান। তোমরা গিয়ে ভিজিট করতে পারো, খুবই ভালো ওনাদের ব্যবহার আর সব কিছু ওনারা খুব ভালোভাবে দেখিয়ে দেন। এই যে আমি একটা কট সেটও দেখছিলাম ইয়েলোর মধ্যে, খুবই সুন্দর ছিল কট সেটটা। এই কট সেটটা দেখার পরে আমি আবার ওদিকে চলে গেছিলাম কিছু শাড়ির কালেকশন দেখতে। তো তোমরা সবটাই আমার সঙ্গে দেখো। 5100 টাকার মতো আসবে শাড়ি, কিন্তু ব্যাপক শাড়ি ওপেন বর্ডারে করে আছে। যেই কটা দিলাম ওপেন বর্ডার কিনেছি। তোমার বাজেটটা কত মধ্যে এগুলো? এটা 3000 এর মধ্যে আছে। আপনি কি শাড়ি দেখাচ্ছেন? ওনা যাবে 20%। হ্যাঁ, তুমি ভালো দামের মধ্যে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা কাতান, বেনারসি, পিওর সিল্ক এগুলোর উপরেই শাড়িগুলো দেখছিলাম। জিমিচিও দেখছিলাম, শাড়িগুলো ভীষণ ভালো ছিল। এরপরে আমরা আরও বিভিন্ন শাড়ি দেখলাম। তোমরাও দেখে বলো কোন শাড়িগুলো তোমাদের ভালো লাগছে। এটা এই কালার নাই। আমি নিজেকেও দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। তারপরে আমি সবটা চারদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দোকানটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছিলাম যে দোকানটা কোথায় কোন দিকে কেমন কি পাওয়া যায়। তো এক এক দিকে এক এক রকম ছিল, কোনো দিকে মেন সেকশন, কোনো দিকে উইমেন সেকশন, এভাবেই। এরপরে আমি শাড়িগুলো আমার গায়ে দিয়ে দেখছিলাম যে কোনটা শাড়িটা আমাকে ভালো লাগে, কারণ আমি যে কোনো একটা শাড়ি নিব। তোমরা বলো আমাকে যে আমাকে কোনটা শাড়িতে ভালো লাগছিল, কমেন্ট করো। এরপরে আমার বৌদিও একটু ব্লগে আসলো, দেখলো যে চারিদিকটা কেমন লাগছে।
এটার মধ্যে আর কোনো, এটা কেমন রেঞ্জ আছে? এটা 3250, 3250। আর যেটা খুলছেন এটা একটু বেশি হবে, না কম হতে পারে। 4000, 4000 ওটা। 4000। এটা দারুণ লাগছে না? এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমি গায়ে দিয়ে দেখছিলাম, আমারও খুব পছন্দ হয়েছিল। তোমরাও বলো যে আমাকে এই শাড়িটা কেমন লাগছিল। আলাদা কালার, বেশ সুন্দর কালার। দারুণ জিনিস আছে, সিলভার উপরে পিওর সিল্কের উপরে আছে। দারুণ আছে। কুচিটা আলাদা, কুচি আলাদা হবে, বডি আলাদা, আর একটা হবে। এই শাড়িটাও আমি গায়ে দিয়ে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে কোনটাতে, কারণ আমি ডিসাইড করতে পারছিলাম না যে কোন শাড়িটা নিব, কারণ সবগুলো শাড়ি খুব সুন্দর ছিল। তারপর ওনারা আমাকে আরেকটা শাড়ি দিয়ে দিল, বললো দেখো তোমার কোন শাড়িটাতে বেশি ভালো লাগে সেটাই তুমি নাও। তো আমি ডিসাইডই করতে পারছিলাম না, তোমরাই বলো কোন শাড়িটাতে আমাকে ভালো লাগছে। তারপর আমি আরও কিছু শাড়ি দেখছিলাম, এই শাড়িটাও খুব সুন্দর ছিল, তবে এটা রেঞ্জ একটু হাই ছিল, বাট এটাও খুব সুন্দর ছিল। এই দুটো কালারই আছে, সুন্দর। শাড়ির মধ্যে দুটা দেখো এরপরে আমার মাও কিছু শাড়ি দেখছিল যে মাকে কোনটাতে ভালো লাগে, কারণ মা বলছিল যে একটা নিবে, এই একটা কালার, তারপরে এই নীলটা মার খুব পছন্দ হয়েছিল, শেষে মা এটাই নিয়েছিল। দুটো কালারই মাকে খুব ভালো লাগছিল, আর মা শেষে বাপাসের নীলটা নিল। তারপরে আমি আবার একটা শাড়ি দেখছিলাম, এই শাড়িটাও খুব ভালো লাগছিল, তো আমি বিভিন্নভাবে দেখছিলাম যে কোন শাড়িটাতে আমাকে ভালো লাগে, ওই শাড়িটাই আমি নিব। আমাদের শাড়ি কেনা হয়ে গেছিলো, তারপরে আমরা একটু কাঁসা পিতলের দোকানে যাচ্ছিলাম, কারণ মা একটা পিতলের গামলা নিত, তো ওটা তোমরা আমার সঙ্গে দেখো। আমাদের পিতলের গামলাটা নেওয়া হয়ে গেছে, ওটা আমি তোমাদের সঙ্গে অন্য কোনো দিন দেখাবো গামলাটাকে, যে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এই ব্লগটাতে আমি ওটা নিতে পারিনি। এরপরে আমাদের বাজার প্রায় শেষ, তারপর আমরা মহাবীর স্থান থেকে বাড়ি চলে গেলাম। চারিদিকটাই দেখো মহাবীর স্থানের কেমন তোমরা জানিও।